হযরত বেলালের কাছে গিয়ে বেলালকে তিনি ডাক দিলেন, বেলাল তুমি আমার কাছে আসো। ও বেলাল, তুমি এমন কি আমল করো, তুমি খরম পা দিয়ে জমিনের ভিতরে হাঁটো, আর সেই হাঁটার আওয়াজ 7 আসমান পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল এ কথা শোনার পরে সে কান্না শুরু করে দিছে। বেলাল বলতেছে, নবী গো, আমার তো এমন কোনো আমল আমার জানা নাই, তবে আমার আমলের ভিতরে ছোট্ট একটা আমল হলো, আমার যখন অজু চলে যাই সাথে সাথে আমি অজু করি, আর সে অজু দিয়া তাহিয়াতুল ওযুর নামে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহু আকবার। চিন্তা করা যায় বন্ধুগণ আমার, অজু তো আমরা প্রতিনিয়ত করি, প্রতিদিন অজু করি, রাতে অজু করি, দিনে অজু করি। অজুর এত গুরুত্ব, এত মর্যাদা, এত দাম। যতই শীত থাকুক না কেন অজু করবেন, অজু করে নিজেকে নামাজের জন্য প্রস্তুত করবেন। বন্ধুগণ আমার আপনার আশেপাশে মসজিদ আছে না নাই? মসজিদগুলো হলো ইবাদতের ঘর। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, জমিনের ভিতরে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে পছন্দনীয় স্থানের নাম হলো মসজিদ। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কাছে সবচাইতে জমিনের ভিতরে যত ইবাদত, যত বিল্ডিং নির্মিত হয়, যত অট্টালিকা জমিনের ভিতরে নির্মিত হয়, সমস্ত অট্টালিকার চাইতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো মসজিদ। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর বরাদ্দ করে দেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, পর্দানিশীন মা বোন সহকারে সকলকে বলছি, আজকের এই মাহফিল হওয়ার বদৌলতে দেখবেন অনেক দোকানদার ভাইদের মাথায় টুপি চলে আসছে, ঠিক কিনা? আমি রাস্তায় আসার সময় দেখেছি অনেক দোকানদার ভাইয়েরা মাথায় টুপি পরিধান করেছে, অনেক ব্যবসায়ী ভাইদের মাথায় টুপি, অনেক রাজনৈতিক ব্যক্তিদের মাথায় টুপি, অনেক পর্দানিশীন মা বোনরা তারা পর্দা করে বাড়ির থেকে বের হচ্ছে। আজকে এই মাহফিলের উসিলা করে কিন্তু আশেপাশে বাড়িঘরের টেলিভিশন বন্ধ, ঠিক কিনা? গান বাজনা বন্ধ, আনন্দ উল্লাস বন্ধ, যাত্রাপালা বন্ধ। এই জন্য বুঝে থাকলে আওয়াজ করে বলবেন, মাহফিলের দরকার আছে না না? মাহফিল যদি এই জমিনে থাকে তাহলে মানুষের কাছে কাছে কোরআনের বাণী পৌঁছিবে, কোরআনের আওয়াজ পৌঁছিবে। এজন্য মাহফিলেরও দরকার আছে। মাহফিল বন্ধ করা যাবে না। এই মাহফিলগুলো হলো আমাদের জন্য ঐতিহ্য। ইঞ্জিনিয়ার রুহুল আমিন সাহেব, তিনি যুবক মানুষ, তার চাচাদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে মাসব্যাপী কষ্ট করে পরিশ্রম করে তিনি এই মাহফিলটা আয়োজন করেছেন। একটা মাহফিল একা একা হয় না, সমাজের এলাকার মানুষের সহযোগিতা নিতে হয়, মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয়। কী যে কষ্ট করা লাগে, যারা মাহফিল করে তারা বোঝে। আজকে এই চমৎকার আয়োজন, এটা একজনের পরিশ্রমের দ্বারাও হয় নাই। সমাজের সকল মানুষ যখন সম্মিলিতভাবে এখানে শ্রম দিয়েছে, তাতেই এত সুন্দর একটা পরিবেশ এখানে হয়েছে। সেজন্য সমাজের মানুষ যদি আরও গরুয়াভাবে ইঞ্জিনিয়ার রুহুল আমিনকে যদি তারা সঙ্গ দেয়, সহযোগিতা করে, তাহলে এই মাদ্রাসাটা উন্নত হয়ে যাবে, ঠিক কিনা? একটা সময় আসবে এই মাদ্রাসা এরকম থাকবে না, মাদ্রাসা বড় হবে, অনেক উন্নত হবে, এখানে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করবে, দেশের প্রখ্যাত ব্যক্তিরা এখানে আসবেন এই মাদ্রাসার উসিলা করে। এজন্য মাদ্রাসার দরকার আছে না না? এদেশের ভিতরে স্কুলের দরকার আছে, ইউনিভার্সিটির দরকার আছে, মাদ্রাসার দরকার আছে, মসজিদের দরকার আছে, হাসপাতালেরও দরকার আছে। আপনার ছেলেদেরকে ডাক্তার বানান, আপনার সন্তানদেরকে মাস্টার বানান, আপনার সন্তানদেরকে আলেম বানান, ঠিক কিনা? আপনার একটা ছেলে বা মেয়ে যদি ভালো ডাক্তার হয়, ভালো ডাক্তারের যে কত অভাব,
হাসপাতালগুলোতে যখন আপনি ঘুরবেন, ভালো ডাক্তার যদি না পান তাহলে আপনার 14টা বাজিয়ে দিব। ভালো ডাক্তার যদি না পান, দেখবেন দিতে থাকবে এই পরীক্ষা ওই পরীক্ষা, এই ওষুধ ওই ওষুধ, আপনার 14টা বাজায় দিবে। একটা রুগীকে নিয়ে যখন আপনি হাসপাতালে ঢুকবেন, তারা সিরিয়াল দিতে থাকবে, এই মাসে আসছেন, আজকে হলো কয় তারিখ, 15 তারিখ, আবার সামনে 30 তারিখে আসবেন, আবার ডাক্তারের ভিজিট, আবার এই পরীক্ষা ওই পরীক্ষা। এজন্য ভালো ডাক্তার যারা হয় প্রতি মাস তাদের রুগী দেখা লাগে না। তারা যদি কয়েক মাস পরে পরে রুগী দেখে তবুও রুগী বাঁচার সম্ভাবনা আছে। কিন্তু যারা দেখবেন মাস আসো, 15 দিন পরে পরে আসো, এদের ভিতরে বেজাল আছে। এজন্য আমাদের ডাক্তারদের সচেতন হওয়া দরকার। ডাক্তারদের উচিত সারাদিন কমপক্ষে আপনি 20-30টা রুগী দেখেন। একটা রুগী যদি একটা ডাক্তারে ফ্রি দেখে অসুবিধা আছে? বিজেট ছাড়া যদি দেখে অসুবিধা আছে? অসুবিধা তো নেই। ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন সারাদিন বেচা কিনা করেন, সারাদিন বেচা কিনার ভিতর থেকে 50 টাকা 100 টাকা যদি আপনি প্রতিদিন দানের খাতে রাখেন, সমাজের উন্নয়নমূলক খাতে যদি রাখেন, ব্যবসা কি তার বন্ধ হয়ে যাবে? একজন চাকরিজীবী, সে সারা মাসব্যাপী চাকরি করলো, এখন তো মেল ফ্যাক্টরিতে ঢুকতেই বেতন 22,000 30,000, ঠিক কিনা? ঢোকা মাত্রই বেতন অনেক। একজন চাকরিজীবী ভাই যদি সারা মাস চাকরি করলো, তার ইনকাম থেকে যদি 200 টাকা 500 টাকা সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন, এই সমস্ত দিনই খাতে যদি ব্যয় করে, তাহলে তার পরিবার কি না খেয়ে থাকবে? না খেয়ে থাকবে না। এই মন মানসিকতা, এই চেতনা আমাদের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? এজন্য বন্ধুগণ, আমরা যেই জিনিসটা বলতেছিলাম, নামাজ রোজা ইবাদত, সমাজের উন্নয়নমূলক কাজ করাও ইবাদত, সমাজের গরিব অসহায় মানুষ যারা আছে তাদের কাছে যাওয়াটাও ইবাদত। এই শীতের রজনী, শীতের মৌসুমে অনেক গরিব অসহায় মানুষ আছে যারা ভালো দামি দামি পোশাক পরিধান করতে পারে না, মোটা মোটা পোশাক পরিধান করতে পারে না। শীতে কষ্ট করে যাও, তুমি খোঁজ নিয়ে তোমার গ্রামের ভিতরে কে কে আছে, তাদের ঘরে ঘরে যাও, তাদের দুয়ারে দুয়ারে যাও। তোমার ঘরে সারা বৎসরে ওয়ার্ড্রপের ভিতরে 1 বৎসরের যেই কাপড়গুলো জমে আছে আর জমানো রাখার দরকার নাই, যাও তুমি গিয়া গরিবদেরকে বন্টন করে দিয়ে দাও, ঠিক কিনা? গরিবদের অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন ইবাদত। ভালো মুখে মানুষের সাথে কথা বলা ইবাদত। ভালো ভাষায় মানুষের সাথে সালাম বিনিময় করা ইবাদত। কোলাকুলি করা ইবাদত। মুসাফাহা করা ইবাদত। মানুষদেরকে দাওয়াত খাওয়ানো ইবাদত। এই মাহফিলে খরচ করলেন, এটাও ইবাদত। মসজিদে খরচ করলেন ইবাদত। মাদ্রাসায় খরচ করলেন ইবাদত। এজন্য এই চেতনা আমাদের দিলের ভিতরে থাকতে হবে যে শুধু আমি একাই বাঁচি আর সব মইরা যাক। এই চেতনা হইলে তো অসুবিধা। চেতনা থাকতে হবে আমি বাঁচি, আমার প্রতিবেশীদেরকে নিয়ে আমি বাঁচব। এই চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকতে হবে। এজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, এবার লক্ষ্য করুন, এই যে মাস আরবিতে বলা হয়, এই মাসটি হলো রজব মাস, অত্যন্ত দামি একটি মাস। এই রজব মাস যখন হাজির হতো, আল্লাহর নবী তিনি একটি দোয়া পড়তেন এবং তিনি দোয়া পড়ার জন্য মানুষকে, সাহাবীদেরকে বলতেন। এই দোয়াটি পড়া, মুখস্থ করা। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি শাবান রজবের বরকত দান করো, আর তুমি রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আশেপাশে অবশ্যই আমাদের মা বোনেরা আছেন, মায়েদেরকে, বোনদেরকে আগে কিছু নসিহত শুনে দেই। মায়েরা, বোনেরা আমার, আপনাদের এত বেশি ইবাদত করা লাগবে না, শুধুমাত্র 4টি কাজ করবেন। আপনাদের জন্য আল্লাহর নবী স্বয়ং সুপারিশ করবেন, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মায়েরা, বোনেরা আমার, গভীর খেয়াল করতে হবে। আপনাদের জন্য নসিহতের ভিতরে 1 নম্বর নসিহত হলো, মায়েরা বোনেরা তারা 4 কাজ করবে। তার প্রথম কাজ হলো রমজান মাসের রোজা রাখা। 4টির প্রথমটি হলো রমজান মাসের রোজা রাখবেন। দ্বিতীয়টি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। তৃতীয় হলো আপনার সতীত্বের হেফাজত করবেন।
চতুর্থ হলো স্বামীর সেবা করবেন। এই 4টি কাজ যদি আপনি করতে পারেন নিশ্চিত আপনি জান্নাতি মহিলা, কোনো সন্দেহ নাই। এজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, আমাদের যেমন গুনাহ আছে নারীদেরও গুনাহ আছে। পুরুষ যেমন গুনাহ করে নারীরাও গুনাহ করে, মেয়েরাও গুনাহ করে, মায়েরাও গুনাহ করে। এখন তো গুনাহ করা এত সহজ হয়ে গিয়েছে। ঘরের ভিতরে লেফের নিচে একা একা শুয়া শুয়া মোবাইল দেখতেছে, ঠিক কিনা? সে এখানে কি দেখতেছে না দেখতেছে সেটা সেই বুঝতেছে। একা একা সে গুনাহ করতেছে। এজন্য আমরা সবাই গুনাহগার। এই গুনাহের জীবন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য আল্লাহ তাআলা কিছু ইবাদত দিয়েছেন এই রজব মাসে। ইবাদতের ভিতরে বিশ্ব নবীকে সবচাইতে বড় যে ইবাদতটা দিয়েছেন সেটা হলো নামাজ। নামাজ পড়তে হলে ওযুর দরকার আছে না নাই? ওযু তো এমন একটা হাতিয়ার, ওযু এমন একটা অস্ত্র, ওযু এমন একটা বিষয়বস্তু। বান্দা বান্দি যখন ওযু করার জন্য বসবে, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তিনি উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, তোমরা যখন নামাজের জন্য নিজেকে প্রস্তুত করবা, প্রথমে তোমরা তোমাদের চেহারাটাকে ধৌত করো। আল্লাহর রাসূল বলেছেন, বান্দা বান্দি যখন ওযুর পানি নিয়ে সে যখন তার চেহারাটা ধৌত করে, তার চেহারার ভিতরে যত গুনাহ আছে ওযুর পানির সাথে সব গুনাহগুলো বের হয়ে যায়। বান্দা বান্দি যখন হাত ধৌত করে, হাত ধৌত করার সাথে সাথে তার হাতের ভিতরে যত গুনাহ আছে সব গুনাহগুলো ওযুর পানির সাথে বের হয়ে যায়। বান্দা বান্দি যখন পা ধৌত করেন, তার পায়ের ভিতরে যত গুনাহ আছে ওযুর পানির সঙ্গে সেই সব গুনাহগুলো বের হয়ে চলে যায়। বান্দা বান্দি যখন মাথা মাসে করে, তার মাথার ভিতরে যত গুনাহ আছে ওযুর পানির সাথে সবগুলো বের হয়ে চলে যায়। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনাকে আল্লাহ তাআলা আলাদা একটা যোগ্যতা দিয়েছিলেন, আলাদা একটা ক্ষমতা দিয়েছিলেন, একটি পাওয়ার দিয়েছিলেন। আল্লাহর এক বান্দা যুবক ওযু করতেছে, খলিফাত সেই ইমামে আজম আবু হানিফা তিনি দেখলেন ওই যুবকের ওযুর পানির সাথে তার চুরির গুনাহগুলো বের হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা যুবককে ডাক দিয়ে বললেন, যুবক তুমি কি বুঝে আজকে চুরি করেছো? যুবক মাথা নয়ে হুজুরকে বলতেছেন, হুজুর আমি যে চুরি করেছি সেটা আপনি কিভাবে বুঝলেন? ইমামে আজম আবু হানিফা বলতেছেন, যুবকরি তুমি যখন ওযু করতেছিলে আমি দেখতেছিলাম ওযুর পানির সাথে চুরির গুনাহগুলো বের হয়ে যায়। আরেক আল্লাহর বান্দা যুবক, সেই যুবক ওযু করতেছে। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া তাকে জিজ্ঞেস করলেন, যুবক তুমি কি আজকে জিনা করেছিলা? যুবক মাথা নোয়ে বলতেছে, হুজুর আপনি কিভাবে বুঝলেন যে আমি জিনা করেছি? ইমামে আজম আবু হানিফা বললেন, যুবকরি তুমি যখন ওযু করতেছিলে আমি দেখলাম জিনার গুনাহগুলো ওযুর পানির সাথে বের হয়ে যায়। এজন্য গুরুত্ব সহকারে ওযু করা, আর সম্ভব হয় ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামে নামাজ পড়া, ওযুর সহিত সব সময় থাকার চেষ্টা করা। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত বেলাল, আল্লাহর নবী এই রজব মাসেই তো মেরাজ করেছিলেন। 27শে রজবে তিনি মেরাজ করেছিলেন। দুনিয়ার থেকে তিনি 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত চলে গিয়েছিলেন। তিনি যখন আকাশ ভ্রমণ করতেছিলেন তিনি হঠাৎ করে শুনতে পাইলেন নবীর আগে আগে যেন হযরত বেলালের হাঁটার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার।
আল্লাহর নবী যখন মেরাজ শেষ করলেন, মেরাজ শেষ করে নামাজ নিয়ে তিনি যখন মাটিতে চলে আসছেন, জমিনে চলে আসছেন, হযরত বেলালের কাছে গিয়ে বেলালকে তিনি ডাক দিলেন, বেলাল তুমি আমার কাছে আসো। ও বেলাল, তুমি এমন কি আমল করো, তুমি খরম পা দিয়ে জমিনের ভিতরে হাঁটো, আর সেই হাঁটার আওয়াজ 7 আসমান পাড়ি দিয়া আর সে আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল এ কথা শোনার পরে সে কান্না শুরু করে দিছে। বেলাল বলতেছে, নবী গো, আমার তো এমন কোনো আমল আমার জানা নাই, তবে আমার আমলের ভিতরে ছোট্ট একটা আমল হলো, আমার যখন অজু চলে যাই সাথে সাথে আমি অজু করি, আর সে অজু দিয়া তাহিয়াতুল অজুর নামে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহু আকবার। চিন্তা করা যায় বন্ধুগণ আমার, অজু তো আমরা প্রতিনিয়ত করি, প্রতিদিন অজু করি, রাতে অজু করি, দিনে অজু করি। অজুর এত গুরুত্ব, এত মর্যাদা, এত দাম। যতই শীত থাকুক না কেন অজু করবেন, অজু করে নিজেকে নামাজের জন্য প্রস্তুত করবেন। বন্ধুগণ আমার আপনার আশেপাশে মসজিদ আছে না নাই? মসজিদগুলো হলো ইবাদতের ঘর। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, জমিনের ভিতরে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে পছন্দনীয় স্থানের নাম হলো মসজিদ। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কাছে সবচাইতে জমিনের ভিতরে যত ইবাদত, যত বিল্ডিং নির্মিত হয়, যত অট্টালিকা জমিনের ভিতরে নির্মিত হয়, সমস্ত অট্টালিকার চাইতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো মসজিদ। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর বরাদ্দ করে দেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজে বলা যাবে না সুবহানাল্লাহ? এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মসজিদ ঝাড়ু দেওয়ার দরকার আছে না নাই? মসজিদ পরিষ্কারের দরকার আছে না নাই? অনেক মসজিদ আছে এরকম মাকড়সার জাল যে বানাইছে, মাকড়সার জাল বছরকে বছর যাচ্ছে, মাকড়সার জাল পরিষ্কার করে না, ঠিক কিনা? কোনো খেয়ালই নাই, খুঁজই নাই। মসজিদ পরিষ্কার করবেন, মসজিদ পরিষ্কার করলেন মানে আপনি আপনার দিলটাকে আপনি সাফ করলেন। ও বাবাজিরা, বন্ধুরা আমার, পর্দানিশীন মায়েরা আমার, গভীর খেয়াল করতে হবে। ও যুবক বন্ধু, তোমাকেও বলছি, মসজিদ এমন একটা ঘর, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘরটা নির্মিত হয়েছে, জোরে বলা যাবে না তার নাম কি? মসজিদ হলো এই পৃথিবীর জমিনের প্রথম ঘর। আর সেই মসজিদ আল্লাহ তাআলা বানাইছেন নবীদের দ্বারা। আল্লাহু আকবার বলেন। নবীদের দ্বারা আল্লাহ মসজিদ বানাইছেন। আল্লাহ তাআলা নবীদের দ্বারা মসজিদকে তিনি পরিষ্কার করাইছে। কোরআন শরীফে বলা আছে, আল্লাহ বললেন, হ্যাঁ ইব্রাহিম তুমি আমার ঘর বানাও। আছে না কোরআনের ভিতরে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ
والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل الله أكبر বলতে হবে আওয়াজ করে আল্লাহু আকবার وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم জোরে বলা যাবে না একবার আমিন। ও বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা খলিল ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি মসজিদ বানাও, আমার ঘর তুমি বানাও। আল্লাহর নবী খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাইলকে নিয়ে তিনি আল্লাহর ঘর খানায়ে কাবা তিনি বানাইলেন, নির্মাণ করলেন। খানায়ে কাবা যখন নির্মাণ শেষ হয়ে গেল, আল্লাহ অর্ডার দিলেন, হে ইব্রাহিম তুমি এই ঘরটাকে ঝাড়ু দাও। আল্লাহু আকবার, কি সুন্দর সিস্টেম! মসজিদ ঝাড়ু এমপিও দিতে পারবে, প্রধানমন্ত্রীও দিতে পারবে, রাষ্ট্রপতিও দিতে পারবে, ইমাম সাহেবও দিতে পারবে, খতিব সাহেবও দিতে পারবে, আপনিও দিতে পারবেন, অমুকেও দিতে পারবে, তমুকেও দিতে পারবে। কেননা মসজিদটা কার ঘর? আর একটা আওয়াজ করে বলেন, মসজিদ কার ঘর? ও বন্ধুগণ আমার, আল্লাহ বললেন ইব্রাহিম তুমি মসজিদটাকে পরিষ্কার করো। কেননা এই মসজিদে যারা তোয়াফ করতে আসবে, যারা রুকু করবে, যারা সেজদা দিবে, তাদের জন্য তুমি ঘরটাকে সাফ করো। আল্লাহু আকবার। কেননা এই মসজিদ হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। ও বন্ধুগণ আমার, বাবাজিরা, তিনি ঘর নির্মাণ করলেন, জারুদার হইলেন। হওয়ার পরে কি করেছেন? হওয়ার পরে তিনি সভাপতি হওয়ার জন্য দরখাস্ত দিছে, সেক্রেটারি হওয়ার জন্য দরখাস্ত দিছেনি, ক্যাশিয়ার হওয়ার জন্য দরখাস্ত দিছেনি, যে না আমার এই দিতে সভাপতি, আমার এই ক্যাশিয়ার, আমার এই সেক্রেটারি, এগুলো একটা দরখাস্তও তিনি আল্লাহর কাছে দিছেনি। কথা বলেন, এগুলো একটা দরখাস্তও তিনি আল্লাহর কাছে দেন না। এই স্বভাব আমাদের সমাজে আছে না নাই? এই বদ স্বভাব আমাদের দেশে আছে না নাই? এই বদ স্বভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জোরে বলতে হবে মুসলমান, ঠিক না বেঠে? আওয়াজ করে বলেন, ঠিক না বেঠে? এগুলো বদ স্বভাব, এগুলোর থেকে বের হতে হবে। তিনি মসজিদ বানাইলেন। এবার তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমার ছেলেকে নিয়ে আমি তোমার ঘর বানাইলাম। আল্লাহু আকবার বলেন। পরিশেষে আমি তোমার ঘরের জারুদার হইলাম। আল্লাহ এই মেহনত, এই কষ্টটুকু তুমি আমাদের তরফ থেকে কবুল করে না। পাতলাই দিছেন এখানে। এজন্য বন্ধুগণ আমার, বাবাজিরা, মসজিদের কাছে যাবেন, মসজিদ পরিষ্কার করবেন, মসজিদের আশপাশ পরিষ্কার করবেন। মসজিদে দান করার দরকার আছে না নাই? মসজিদে প্রতি জুমাতে আজকে একটা ওয়াদা দিতে হবে এখনই, প্রতি জুমাতে কমপক্ষে 10 থেকে 15 বা 20 টাকা বা 50 টাকা দান করব। কে কে দুই হাত তুলে একটু বলা যাবে নি? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি, আজাদি না গোলামি, আজাদি আজাদি। নারে তাকবীর। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা চলবে নি আর কিছুক্ষণ? হ্যাঁ, কর্তৃপক্ষ সময় দিবনি, দিত না, কই লাভ নেই। এজন্য বাবাজিরা, বন্ধুরা আমার, সর্বশেষ যেই মেসেজটুকু আমি আপনাদের সম্মুখে রাখতে চাই, যেহেতু ক্যামেরাম্যানরা আছে, ভিডিও ম্যানরা আছে, তাদেরকেও একটা বিষয়বস্তু আমার দিতে হবে। তারা তো নিয়ে ছাড়বে, তারা তো ক্যামেরাগুলি, বয়ানগুলি নিয়ে ছাড়বে। এই ভাই, আমার ক্যামেরাম্যান যিনি, অনুরোধ করে বলছি মঞ্চের সবাইকে উঠান। এজন্য ক্যামেরাম্যানকে একটা খোরাক দিতে হবে। তারা তো ছাড়বে বয়ানগুলো,
যেই বিষয়টা আমি বলতেছিলাম, এখানে আমরা যারা আছি সবাই মসজিদের সাথে সম্পর্ক আছে না নাই? মাদ্রাসার সাথে সম্পর্ক আছে না নাই? ওয়াজ মাহফিলের সাথে সম্পর্ক আছে না নাই? এজন্য আর একটু সম্পর্ক বাড়ায়া দিতে হবে, ঠিক কিনা? সম্পর্ক আছে, কিন্তু আর অল্প একটু বাড়ায়া দিলেই তাহলে মসজিদের সাথে আমাদের গভীর সম্পর্ক হয়ে যাবে। এজন্য আমি যেই বিষয়টা বলতেছিলাম সেটা হলো, এ আসমান কার, জমিন কার, আমি কার, আমার ভিতরের রুহুটা কার, যেই জমিনে বসে আছি এই জমিনটা কার। সুতরাং বাহাদুরি করার কিছু আসেনি। আসমান যার এটা তার কাছেই থাকবে, সূর্য যার তার কাছেই থাকবে, তার কথাই চলবে। এই পাহাড় পর্বত জমিন যার তার কথাই চলবে। এবং আমার আপনার ভিতরে যে রুহুটা আছে ওইটাও দিয়েছেন আল্লাহ, আল্লাহর নির্দেশে আবার বের হয়ে যাবে, ঠিক কিনা? এই বডিটা মাটির সাথে মিশে যাবে। এজন্য এই দিলের ভিতরে অহংকার রেখে কিচ্ছু লাভ নাই। অহংকার মুক্ত একটা দেশ গড়তে হবে, ঠিক কিনা? অহংকার মুক্ত একটি সমাজ আমরা চাই। এমন সমাজ আমরা চাই যেই সমাজের ভিতরে নারী পুরুষ সে তার ইজ্জত নিয়ে চলতে পারবে। এমন একটা দেশ আমরা চাই যেই দেশের ভিতরে আপনি কোটি টাকা পকেটে ভরে রাস্তায় রাস্তায় ঘুরবেন, কেউ আক্রমণ করবে না। আমার ভাই পকেটে বেতনের টাকা নিয়ে ফ্যাক্টরি থেকে বের হবে, কেউ আক্রমণ করবে না। আমার বোন আমার মা টাকা নিয়ে ফ্যাক্টরি থেকে বের হবে, কেউ ইফটিজিং ধর্ষণের নজরে তাকাবে না। এমন একটা রাষ্ট্র আমাদের দরকার যে রাষ্ট্রের ভিতরে যেমন সন্ধ্যা হয় আজানের মাধ্যমে, আবার সকাল হয় আজানের মাধ্যমে। এজন্য এমন একটা দেশ আমাদের দরকার, সমাজ আমাদের দরকার যেই সমাজের মানুষ নিরাপদে, মায়ের কুলে থাকা বাচ্চা যেমন নিরাপদে থাকতে পারে, দেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে। আর এই প্রতিশ্রুতি আমরা আমাদেরকে যারাই দিবে তাদেরকেই আমরা ক্ষমতার মসনদে বসাবো, ঠিক কিনা বলো মুসলমান? এর বাইরে তন্ত্রমন্ত্র দিয়ে বুঝাইলে আমাদেরকে চলবে না। আসুন, আপুসের ভিতরে আসুন, মিলের ভিতরে আসুন, আমাদেরকে নিরাপত্তার দায়িত্ব আপনারা গ্রহণ করেন। আপনাদেরকে প্রয়োজনে আমাদের কলিজা খুলে দিব, আপনাদের জন্য আমরা জিহাদ করব, লড়াই করব, হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে হলেও আপনাদের পাশে থাকব। আমার এই কথাতে কারা কারা একমত হাত তুলে আল্লাহকে দেখা দাও মুসলমান, নারে তাকবীর।